أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ইলা আখিরিল হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সব রকমের গুণগান একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে পৃথিবীর সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ প্রদত্ত মুসলিম জীবনের সাপ্তাহিক গুরুত্বপূর্ণ একটি দিন তথা ইয়াউমুল জুমআ, এই জুমআর দিনে আল্লাহ রাব্বুল আলামিন এর ডাকে সাড়া দিতে মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো যে রাব্বি কারীম আমাদেরকে তৌফিক প্রদান করেছেন, যে রাব্বি কারীম আমাদেরকে সুস্থ রেখেছেন, বিছনায় পড়ে থাকতে হয়নি, অসুস্থতার গ্লানি নিয়ে মনের কষ্টে ঘরে বসে থাকতে হয়নি, বরং তার নিয়ামত সুস্থতা প্রদানের মাধ্যমে এই মসজিদে এসে জুমার সালাত আদায় করবার তৌফিক প্রদান করেছেন। সেই রাব্বে কারিমের প্রতি আমরা কৃতজ্ঞতা আদায়ার্থে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত, মানব কল্যাণের সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন ব্যক্তি দুনিয়ার জীবন, পরকালীন জীবন দুটোতেই সফলতা অর্জন করবার সর্বশেষ চূড়ান্ত প্রাপ্তি, সর্বশেষ ফলাফল তথা জান্নাত লাভে সক্ষম, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি এবং চিরস্থায়ী জীবনের বন্দোবস্ত, চিরশান্তির জায়গা অর্জন করতে পারে, সেই মানবতার আদর্শ আল্লাহ প্রদত্ত উসওয়াতুন হাসানা শ্রেষ্ঠ নিদর্শন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ পেশ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমাদের জন্য আবাস ভূমি বানিয়েছেন। এই দুনিয়াতে আমরা বসবাস করে আমাদের জীবনকে উপভোগ করছি। এই দুনিয়ার জীবনের পরে আরেকটি চূড়ান্ত জীবন রয়েছে, এটা আমরা যারা মুসলিম আমরা এটা অন্তর দিয়ে বিশ্বাস করি, আর এটাই হলো ঈমান। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার জীবনটাকে আমাদের আরেকটি জীবন রয়েছে, সেই জীবনের একটি শস্য ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমাকে আপনাকে পাঠিয়ে শেষ করে দেননি, বরং আরেকটি অনন্ত জীবন যার কোনো শেষ নেই, সেই চূড়ান্ত জীবনের একটি পূর্ব প্রস্তুতি হিসেবে এই দুনিয়ার জীবনটাকে আমার আর আপনার জন্য নির্দিষ্ট একটি সীমার মধ্যে, নির্দিষ্ট একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। অর্থাৎ আমি আপনি জন্মগ্রহণ করেছি, চিরস্থায়ী ভাবে দুনিয়াতে আসতে পেরেছি এরকম কেউ বলতে পারেনি। বিগত পৃথিবীতে যত জাতি, যত মানুষ এসেছিল তাদের কেউ চিরস্থায়ী হয়নি। সুতরাং আমার আর আপনারও চিরস্থায়ী বন্দোবস্ত হবে এটা বলা ন্যূনতম কোনো সুযোগ নাই। আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে ফেলতে হবে, দুনিয়া নিতে হবে। তদুপরি আমাদের বোধোদয় কি এখনো হয়েছে কি না, এটাই হলো জিজ্ঞাসা। এই দুনিয়ার জীবনটা যেহেতু পরকালীন জীবনের একটি শস্যক্ষেত্র, আবাদ অথবা জমি, একজন কৃষক যেরকম ভাবে তার জমিকে বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন মাধ্যমে তার জমিনকে চাষাবাদ করে এবং চূড়ান্ত ফসল নিয়ে যখন সে ঘরে ফিরে, তাদের মধ্য থেকে কেউ হাসি মুখে ঘরে ফিরে, আবার কেউ মনোকষ্ট নিয়ে ঘরে ফিরে। আমাদের জীবনটাও তাই। সম্মানিত মুসলিম কারাম, এই দুনিয়ার জীবনটা কতটুকু মূল্যবান আমরা তা একটি হাদিসের মাধ্যমে জানতে পারি। মিশকাত শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উক্তি দুনিয়া সম্পর্কে এসেছে। এই হাদিসটি 26 নম্বর অধ্যায়ের মধ্যে 5215 নম্বর হাদিসের মধ্যে এই কথাটি বর্ণিত হচ্ছে যে কাল ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতুন ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাহু আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের মধ্যে বলছেন যে ইরতাহালাতিদ দুনিয়া মুদবারা, দুনিয়ার জীবন তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে, দুনিয়া তোমাদেরকে পিঠ প্রদর্শন করে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আর পরকাল আখিরাত তোমাদের সামনে ধেয়ে ধেয়ে সামনে আসছে। ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, আর প্রত্যেকটি স্তরেরই সন্তান রয়েছে। অর্থাৎ দুনিয়াতে যেরকম ভাবে আমরা দুনিয়ার সন্তান, আখিরাতেরও সেরকম সন্তান রয়েছে। অর্থাৎ এই দুনিয়াতে আমরা যারা সন্তান হয়ে এসেছি, আখিরাতেও আমাদেরকে সন্তান হতে হবে। অর্থাৎ আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, হিসাব বিকাশের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে সমবেত হতে হবে। এই কথাটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। আবার সাবধান বাণী উপেক্ষা উল্লেখ করে তিনি বলছেন ফাকুনু মিন আবনাইল আখিরাহ, হে মানুষ সকল, তোমরা যারা দুনিয়াতে সন্তান হিসেবে এসেছো, দুনিয়ার সন্তান হয়েই তোমরা ক্ষান্ত থেকো না, বরং ফাকুনু মিন আবনাইল আখিরাহ, বরং তোমরা আখিরাতের সন্তান হওয়ার জন্য চেষ্টা করো। তোমরা আখিরাতের একজন সুসন্তান হও, সেটার জন্য চেষ্টা করো। ওয়ালা তাকুনু মিন আবনাইল দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয়ে থেকো না। কেননা ফাইন্নাহু, সেই আখিরাতে হিসাবুন ওয়ালা আমাল, আখিরাতের জীবনে শুধুমাত্র হিসাব নিকাশ রয়েছে, সেখানে আমলের কোনো সুযোগ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া গাদান, আর আগামীকাল তোমার সামনে এমন একটি সময় চলে আসবে হিসাবুন ওয়ালা আমাল, সেখানে কোনো হিসাব থাকবে না। এমনটি নয়, বরং সেখানটার জগৎটাই হলো হিসাব নিকাশে, সেখানে আমল করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ দুনিয়ার জীবনে আপনি আমল করবেন, সেটার যেরকম ভাবে কোনো হিসাব নাই, পরকালীন জীবনে আপনি হিসাবের সম্মুখীন হবেন, সেখানে আমল করবার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসলিম কারাম, এই দুনিয়ার জীবনটা
খেল তামাশা ছাড়া, গর্ব অহংকার, তুচ্ছ তাচ্ছিল্য এবং একটি ভোগ সামগ্রী ব্যতীত অন্য কিছুই নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনে সুস্পষ্ট ভাষায় তিনি কথা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মহাগ্রন্থ আল কুরআনের ২৭ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ৫৭ নম্বর সূরা আল হাদীদ এর ২০ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করে বলছেন যে ই'লামু, হে মানুষ সম্প্রদায়, তোমরা জেনে নাও, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা। লাইবুন সরাসরি আমরা জানি যে লাইবুন শব্দের অর্থ হলো খেলাধুলা। আল্লাহ তাআলা এই শব্দটাকে ব্যবহার করে বলছেন যে দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার একটা জায়গা। ওয়া লাহু, এবং ভোগ সামগ্রী, ওয়া যিনাতু ওয়া তাফাখুর, দুনিয়ার জীবনটা হলো সৌন্দর্য উপভোগ্য, ওয়া তাফাখুর, গর্ব অহংকার, তাকাব্বুরি, ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল, এবং সম্পদের আধিক্যতা, ওয়াল আওলাদ, এবং সন্তান সন্ততির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্ট ভাষায় আমাদের মানব জীবনকে কেন্দ্র করে ঘূর্ণীয়মান যে কতগুলো বস্তু, এই বস্তুগুলোকে একটা একটা করে উল্লেখ করে বলছেন এই দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা। হ্যাঁ, সত্যি তো তাই। দেখুন, প্রতিদিন আমরা খেলার ছলে কত কিছু করছি। কেউ ফুটবল খেলছি, কেউ ক্রিকেট খেলছি, কেউ র্যাকেট খেলছি, আবার কত ধরনের খেলা রয়েছে আমাদের সমাজে। আমরা কিন্তু এগুলো খেলে যাচ্ছি। খেলার ছলে আমরা কত জিনিস ক্রয় করি, আবার খেলার ছলে এগুলোকে ভেঙে দেই, নষ্ট করে দিই। ওয়ালাহুন, উপভোগ করবা। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনটাকে তোমরা উপভোগের বস্তু বানিয়ে নিয়েছো। সত্যিই তো তাই। আমরা কত সুন্দর সুন্দর বাড়ি, ঘর, জামা কাপড়, খাদ্য সামগ্রী, কত কিছুই না আমরা নিজেদের জীবনে উপভোগ করবার জন্য, এগুলোকে অর্জন করবার জন্য নিজেদেরকে নিঃশেষ করে দিচ্ছি, ছুটে বেড়াচ্ছি অর্থ সম্পদের পিছনে। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া তাফাখুরুন, তোমরা অহংকার করো। আমি আজকে অনেক সম্পদের মালিক, আমি আজকে অনেক টাকা পয়সার মালিক, আমার চাইতে বড় লোক এই এলাকায় কে আছে? আমার দাপট এত বেশি যে আমার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলবে এই সাহস কেউ রাখে না। আজকে যে কোনো পর্যায়ে হোক, আমার যদি ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতাকে আমি ব্যবহার করি কিসের সাথে? দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে, প্রতিপত্তির সাথে। আল্লাহ তাআলা এই কথাটাই তিনি বলে দিয়েছেন। এটা তো আমরা জানি আলহামদুলিল্লাহ, আমাদের বাস্তব জীবনে এটা ওতপ্রোতভাবে জড়িত যে হ্যাঁ, অর্থের ক্ষমতা, দাম্ভিকতা, অহংকার, এগুলো আমাদের জীবনে জড়িয়ে রয়েছে। তারপরে কি আল্লাহ তাআলা বলছেন? ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল। ফিল আমওয়াল শব্দের অর্থ ধন সম্পদকে বোঝানো হচ্ছে। ধন সম্পদের জন্য আমরা কে না ছুটে বেড়াচ্ছি। আমার টাকা লাগবে, আমার অর্থ লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার বিত্ত বৈভব সব কিছুই লাগবে, আর আমরা ছুটে বেড়াচ্ছি এগুলোর পিছনে। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি ওয়াল আওলাদ, সন্তান সন্ততি। যার পরে আলহামদুলিল্লাহ একের অধিক সন্তান রয়েছে, সে গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে ঝগড়ার একটি ক্ষেত্র তৈরি করে যে আমার এতগুলো সন্তান রয়েছে, আমি তোমাদেরকে দেখে নিব। আমার এতগুলো সন্তান রয়েছে, তারা এই হয়েছে সেই হয়েছে, তারা অনেক বড় অফিসার, তারা অনেক বড় যোগ্যতার অধিকারী, তারা এসপি, ওসি, ডিসি, এই সেই। দাম্ভিকতার শেষ নাই। সন্তানদেরকেও আমরা আমাদের দাম্ভিকতা, অহংকার, আল্লাহ বিরোধী কাজের জন্য তাদেরকে হাতিয়ার হিসেবে গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এখানে তিনি স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন। তারপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়ামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। হে মানুষ সকল, তোমরা এই দুনিয়ার জীবনটাকে যেভাবে গ্রহণ করেছো, এটা সামান্য তুচ্ছ একটি বিষয়, ভোগ সামগ্রী ছাড়া আর কোনো কিছুই নয়। এই দুনিয়ার জীবন নেহায়েত একটি সংক্ষিপ্ত জীবন। ওয়ালাদ-দারুল আখিরাতু ইনদাল্লাহি খায়র। আর আল্লাহ তাআলার কাছে যেই ক্ষেত্রটি রয়েছে, পরকালীন জীবনের যে হিসাব নিকাশের চূড়ান্ত পর্যায়টা রয়েছে, সেই জীবনে যদি তুমি সফলতা অর্জন করতে পারো তবেই তুমি সফল, নয়তোবা তুমি ব্যর্থ। সম্মানিত মুসলিম কারাম, এই দুনিয়ার জীবন আমাদের জন্য এমনিতেই নয়। আমাকে আপনাকে এই দুনিয়াতে এমনিতে পাঠিয়েছেন, বিষয়টি এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 67 নম্বর সূরা আল মুলক এর 2 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতের মধ্যে এই দুনিয়ার জীবনে আপনি যে এসেছি, আমি আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন তার একটি সারসংক্ষেপ এর মধ্যে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাস, আমাদের মূল টার্নিং পয়েন্ট আমরা এখানে পেয়ে গিয়েছি। মূল থিম কি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনে কেন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই নয়, জীবন এবং মৃত্যু এই দুটো কথাকে আমার আর আপনার সামনে উপস্থাপন করে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার জন্ম না হতো, দুনিয়া তোমার জন্য ছিল না। আর যেহেতু দুনিয়া তোমার জন্য, মৃত্যু অবধারিত, সুতরাং জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়টাই আমি আল্লাহ তাআলার কাছে ধর্তব্য। এই সময়টার জন্যই আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, যে আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে কর্মের দিক থেকে কে উত্তম আর কর্মের দিক থেকে কে অনুত্তম। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এখানে তিনি বলে দিচ্ছেন যে আল্লাযী, তিনি তো সেই সত্তা, খালাকাল মাউত, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবন দান করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, যাতে তিনি পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম, তোমাদের মধ্য থেকে, আহসানু আমালা, কর্মের দিক থেকে কে উত্তম। জাস্ট আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাচ্ছেন। এখন একজন স্টুডেন্ট যদি ভালো পড়ালেখা করে, তাহলে সে পরীক্ষা দিবে এবং আলহামদুলিল্লাহ সে কৃতকার্য হবে। এখন পরীক্ষা দিতে গিয়ে যে তার পরিশ্রম এবং তার যে অধ্যবসায়, তার যে ত্যাগ তিতিক্ষা, এগুলো যদি না থাকে, তাহলে ওই স্টুডেন্টরা যেরকমভাবে ফেল হয়ে যায়, অকৃতকার্য হয়, অনুরূপভাবে আমার আর আপনার জীবনটা, এই জীবন এবং মৃত্যুর মাঝখানের যে ব্যক্তিটা, এটাকে যদি আমরা ভালোভাবে কাজে না লাগাই, তাহলে আমরাও ফেল করব, আমরাও অকৃতকার্য হব। আল্লাহ তাআলা শুধু এতটুকু দেখতে চাচ্ছে যে এই দুনিয়ার জীবনটাকে তোমাদেরকে যেহেতু আমি আল্লাহ তাআলা দিয়েছি, সুতরাং তুমি কেমন কাজ করবে, ভালো করবে না মন্দ করবে, সেটা তোমার ব্যাপার। আমি শুধুমাত্র অপেক্ষমান, ফলাফল দেওয়া। দুনিয়ার জীবনে তুমি যদি ভালো কিছু করে থাকো, তাহলে আমি তোমাকে ভালো ফলাফল দিব, আর যদি খারাপ কিছু করে থাকো, তাহলে সেটা তোমারই প্রাপ্য। এখন এই দুনিয়ার জীবনটাকে, যেহেতু জীবন এবং মৃত্যুর মাঝখানে একটি সময় নির্ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধীর শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেচনা করার শক্তি দিয়েছেন, এবং সর্বোত্তম যে মেধা শক্তি, এটা প্রদান করেছেন। সুতরাং এগুলোর মাধ্যমে যাচাই বাছাই করে আমাকে ভালো কিছু করতে হবে, তাহলেই আমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। সম্মানিত মুসলিম কারাম, ভালো কিছু করতে গিয়ে আল্লাহর এই জমিনে সৌন্দর্যের বাহার, তার প্রাকৃতিক নৈসর্গিক সৃষ্টি, এগুলোর যে ব্যাপকতা আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোও তো আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই কথাটা এভাবে তিনি বলছেন। এটি মহাগ্রন্থ আল কোরআনের 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 18 নম্বর সূরা আল কাহাফ এর 7 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি তোমাকে দুনিয়ার জীবনে যত কিছু তোমার প্রয়োজন, যত সৌন্দর্যের প্রয়োজন, যত উপযোগ তোমাদের প্রয়োজন, আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি। ইন্না, নিশ্চয়, জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, এই দুনিয়ার জীবনে যা কিছু রয়েছে সকল কিছুর মধ্যে সৌন্দর্য নিহিত রয়েছে।
তোমাদের মধ্য থেকে যারা এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করবা, তোমরা উপভোগ করো। এই দুনিয়াটাকে আমি সৌন্দর্যমণ্ডিত করেছি তোমাদের জন্যই, তোমরা সেগুলোকে ব্যবহার করবে। জীবনটাকে আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে তোমরা সেগুলোকে উপভোগ করো। আমি আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। তবে হ্যাঁ, আমি শুধু এতটুকু চাই, লিনাবলুয়াহুম, যে কি পরীক্ষা করতে, আইয়ুহুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কর্মের দিক থেকে কে উত্তম। তোমরা ভালো কিছু যদি করো তাহলে ভালো কিছু তোমাদের জন্য রয়েছে, যদি মন্দ কিছু করো মন্দ তোমাদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আপনার জন্য, যেহেতু আমলের কথাটা আমার আপনার জীবনের পরিচালনার যে মুহূর্তগুলো রয়েছে সেগুলোর স্বচ্ছতা এবং সেগুলোর গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা শুধু চান, অন্য কোনো কিছুই তিনি চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে আমাদের দুনিয়ার জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। এই দুনিয়ার জীবনটাকে উপভোগ করবার স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন। এখন এই স্বাধীনতা নিয়ে কি আমরা বসে থাকবো, নাকি আমাদের জন্য কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে, সেগুলোকে আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে এমন একটি সূরা দিয়েছেন, যে সূরা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর জন্য, মানুষ জাতির জন্য মহাগ্রন্থ আল কুরআনে একটি সূরা দিয়েছেন, যেই সূরাটিকে নিয়ে যদি কোনো মানুষ চিন্তা ভাবনা করতো তাহলে তার জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। তার হিদায়াতের জন্য, তার সৎ আমলের জন্য, তার উত্তম জীবন যাপনের জন্য, পরকালীন জীবনের বন্দোবস্তের জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হতো না। এই সূরাটি মহাগ্রন্থ আল কুরআনের 30 নম্বর পারা 22 নম্বর পৃষ্ঠা 103 নম্বর সূরা। এটা আমরা সবাই জানি, ইভেন অধিকাংশ মানুষজনের এটা মুখস্থও রয়েছে আলহামদুলিল্লাহ। সূরাটি হচ্ছে সূরাতুল আল আসর। সূরা আসর, এই আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কসম খেয়ে বলছেন যে ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিহিত। প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আজকে আমরা দুনিয়াতে বিভিন্ন জাতি উপজাতিতে বিভক্ত, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, আবার কেউ মাজুসি। শুধু তাই নয়, পৃথিবীতে প্রায় 2500-এরও অধিক ধর্মমত রয়েছে। আমরা কিন্তু সবাই মানুষ। এখন সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলা তার ঢালাও একটি বাক্য ছেড়ে দিয়ে বলছেন যে পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। এখন এই ক্ষতি, এটা দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত না পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তিনি বলেননি, বরং দুটি জীবনকে তিনি সামনে রেখে সরাসরি কসম খেয়ে তিনি বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিহিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। মানুষ সেগুলোকে অনুধাবন করতে পারছে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো মানদণ্ড দিয়ে দিয়েছেন। যদি কেউ এই মানদণ্ডগুলোকে অ্যাপ্লাই করতে পারে, ফুলফিল করতে পারে, তাহলে সেই ক্ষতির মধ্য থেকে বের হয়ে আসতে পারবে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেই বলে দিচ্ছেন যে ইল্লাল্লাযিনা, তারা নয়, আমানু, 1 নাম্বার যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করতে পেরেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করতে পেরেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্য পথের আহ্বান করেছে, সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং প্রয়োজনে ধৈর্য ধারণ করতে পেরেছে। এই 4 প্রকার ব্যক্তির কন্ডিশন আল্লাহ তাআলা অ্যাপ্লাই করে বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, কিন্তু এই 4 প্রকার ব্যক্তি নয়। এই 4 প্রকার আমলকারী, ঈমান আনয়নকারী, সত্যের পথে আহ্বানকারী, বিপদ আপদে ধৈর্য ধারণকারী, এই 4টা ক্যাটাগরিতে যদি কোনো মানুষ আসে তাহলে ওই ব্যক্তি ক্ষতি থেকে নিজেকে হেফাজত করতে পারলো, মুক্ত করতে পারলো। সম্মানিত মুসলিম কেরাম, সময় একদম শেষ হয়ে গিয়েছে, আলোচনার এখনো অর্ধেকই মধ্যে আসতে পারিনি। তবে বলতে চাচ্ছি শুধুমাত্র এই যে 4টা ক্যাটাগরির মধ্যে আমরা আছি কিনা। সম্মানিত মুসলিম কেরাম, এটা আমাদের আত্মজিজ্ঞাসা।
আমি কি ঈমান আনয়ন করতে পেরেছি কিনা, আর যদি ঈমান আনয়ন করে থাকি তাহলে আমি কি সৎকর্ম করতে পারছি কিনা, আমালুন সালেহ, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা যায় এরকম কিছু আমি করতে পারছি কিনা। তারপরে কি আমি কি মানুষকে সত্যের পথে আহ্বান করছি কিনা। চতুর্থ কি আমি বিপদ আপদে ধৈর্য হারা হয়ে যাচ্ছে কিনা। যদি এগুলোর মধ্যে থাকতে পারি আলহামদুলিল্লাহ আমরা ক্ষতির মধ্য থেকে বের হয়ে আসতে পারবো। সম্মানিত মুসলিম কারাম, একজন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ধরা দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ধরা দেওয়ার এক নাম্বার মাধ্যম হলো ঈমান আনয়ন করা। আমরা জানলাম যে এই চারটা ক্যাটাগরির মধ্যে সর্বপ্রথম যে ক্যাটাগরি সেটা হলো ঈমান আনয়ন করা। এখন কেউ যদি ঈমান আনয়ন না করে শুধু আমালুন সালেহ করে দাওয়াত দেয় সত্যের পথে এবং ধৈর্য ধারণ করে, তাহলে কি ওই ব্যক্তি ক্ষতির মধ্য থেকে বের হয়ে গিয়েছে? না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অগণিত জায়গায় যেখানে সৎকর্মের কথা বলেছেন সেখানে আগে ঈমান আনয়নের কথা বলেছেন। ঈমানবিহীন সৎ আমল দ্বারা নাজাত পাওয়া সম্ভব নয়। কেননা আমরা যারা মুসলমান অথবা ইসলামের অনুসারী, আমাদের চাইতে সৎ কর্মশীল, ভালো কর্মশীল এরকম জাতি দুনিয়াতে রয়েছে। সিম্পল একটা উদাহরণ দেই, যে আমরা যারা মুসলমান, এই মুসলমানদের মধ্য থেকে অনেক অনেক অগ্রগামী খ্রিস্টান জাতি, যারা খ্রিস্ট ধর্মাবলম্বী, তারা আমাদের চাইতে সৎ কর্মপরায়ণ অনেক অনেক বেশি। এটা কি আমার কথা না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন যে আমাদের চাইতে কোনো জাতি যদি আগে জান্নাতি হয়ে যেত অথবা আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জন করতে সমর্থ হতো, তাহলে খ্রিস্টানরা হতো। কারণ তাদের মধ্যে সৎকর্ম, পরোপকার, মানব হিতৈষিতা, মানবিকতা এত বেশি, যেটা মুসলমান জাতির মধ্যে নেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বীকার করেছিলেন। এখন মানব কল্যাণ, মানব হিতৈষিতা, মানবিকতার বহিঃপ্রকাশ, এটা যদি আমরা প্রকাশ না করতে পারি, তাহলে আমি আমালুন সালেহ কতটুকু করেছি, এই আমালুন সালেহ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জন করা যায়, এটার প্রমাণ একটু করে দিচ্ছি আপনাদের সামনে। যে আমালুন সালেহ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জন করা যায়, কিন্তু প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ঈমান আনয়ন করতে হবে। ঈমানবিহীন অন্য কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা তিনি মহাগ্রন্থ আল কোরআনের 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 25 নম্বর সূরা আল ফুরকান এর 23 নম্বর আয়াতের মধ্যে আছে। এটা আপনারা যাদের দেখার ইচ্ছা সুযোগ হয় দেখে নেবেন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা এখানে খ্রিস্টান জাতি সহ যত ধরনের পৃথিবীতে জাতি রয়েছে যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, তাদের আমলগুলোকে নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তিনি বলে দিচ্ছেন একমাত্র ঈমানদার যারা আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ঈমান আনয়ন করতে পেরেছে, তাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে, নচেত সেগুলো আল্লাহ তাআলা বলছে হাবাআন মানসুরা, ধুলায় দূষিত অথবা বিক্ষিপ্ত বালিকণার ন্যায় আল্লাহ তাআলা সেগুলোকে উড়িয়ে দিবেন। এখন যারা সৎকর্ম করে কিন্তু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করতে পারেনি, ঈমান আনয়ন করেছে কিন্তু আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়, এরকম কোনো কর্মকাণ্ড করে ফেলে, ওই ব্যক্তির জন্য ভয় রয়েছে এই আয়াতের মধ্যে। সুতরাং আমরা যারা ঈমান আনয়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত যেন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, মানবিকতা, মানব হিতৈষিতা এগুলো খ্রিস্টান জাতিরা বেশি করে থাকে। দেখবেন যে তারা তাদের অধীনস্থ যারা রয়েছে গরিব দুঃখী তাদের মধ্যে খুঁজে পাবেন না খুব বেশি, খুব অল্প সংখ্যক তাদের মধ্যে গরিব দুঃখীদের পাবেন। কেন? তারা নিজেরা যদি অর্থ সম্পদের মালিক হয়, তারা তাদের সর্বস্বটা দিয়ে তাদের প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন এবং তাদের আশেপাশে যারা গরিব দুঃখী রয়েছে তাদের কাছে নিজেদের অর্থ সম্পদগুলো বিলিয়ে দেয়, দেদারসে বিলিয়ে দেয়। মানবিকতার সর্বোচ্চটা তারা প্রকাশ করে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা কতটুকু পারি সেটা আমরা নিজেরাই জানি, আল্লাহ তাআলা তো জানেনি। সম্মানিত মুসলিম কিরাম, এই যে শীতের একটা প্রকোপ যাচ্ছে আমাদের আশেপাশে সহ গরিব দুঃখীদের মাঝে, আমাদের মানবিকতা কতটুকু হাত বাড়িয়ে দিয়েছি সেটা আত্মজিজ্ঞাসার বিষয়।
শুধু তাই নয়, আমরা কে কতটুকু মানবতার হাতকে মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছি, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের দ্বারস্থ আমি কতটুকু হয়েছি, আজকে আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা যথার্থ ব্যবহার আমি কতটুকু করেছি সেটা নিজেকে জিজ্ঞাসা করলে পাওয়া যায়। সম্মানিত মুসলিম কারাম, একটি আয়াত বলে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সৎ আমলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা তিনি মহাগ্রন্থ আল কোরআনের 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 18 নম্বর সূরা, অন্য আরেকটি জায়গায় রয়েছে 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 16 নম্বর সূরা নাহাল এর 97 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মানুষের মধ্য থেকে পুরুষ হোক অথবা নারী, কেউ যদি সৎকর্ম সম্পাদন করে আর আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যদি যথার্থ ঈমানের ভিত্তিতে সে যদি এগিয়ে যেতে পারে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে একটি উত্তম জীবন দান করেন, প্রশংসনীয় জীবন দান করেন, গ্রহণযোগ্য একটি জীবন দান করেন। সৎ আমলের এতগুলো পজিটিভ দিক রয়েছে যেগুলো আপনি নিজেও যদি সম্পাদন করতে পারেন, নিজে আপনি পরিতৃপ্ত হবেন, আপনি নিজে আনন্দিত হবেন। এটাই হচ্ছে মানবতা। আর এই কাজটাই খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা এত ভালোভাবে করে যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এদের ব্যাপারে সার্টিফাই করে গিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হবে। তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন 16 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 18 নম্বর সূরা আল কাহাফ এর 110 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে আল্লাহ তাআলা মাত্র দুটি কথা বলেছেন, অন্য কিছুই না। আল্লাহ তাআলা বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা, যে ব্যক্তি চায় আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ, যে ব্যক্তি চায় আমি আল্লাহ তাআলার রিদামন্দর, যে ব্যক্তি চায় আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইয়ারজু লিকা রাব্বিহি, তার প্রতিপালকে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, সে যেন ভালো কিছু কাজ করে। একটা কথা শুধু আল্লাহ তাআলা বললেন, সে যেন ভালো কাজ করে, আমালুন সালেহ কাজ করে, উত্তম কাজ করে, মানবতার কাজ করে, মানব হিতৈষিতার কাজ করে, মানব কল্যাণে যেন নিজেকে বিলিয়ে দেয়। এবং ব্যক্তিকেন্দ্রিক যতগুলো আমল রয়েছে, উত্তম আমলগুলোর মধ্য থেকে অনেক আমল, এখানে কয়টা বলবো, এক কথা পাপ নয়, অন্যায় নয়, এমন যত কাজ রয়েছে সকল কিছুই হচ্ছে আমলে সালেহ। এগুলো আপনি করুন। সর্বনিম্ন একটি কথা বলি, আপনি যদি কারোর সাথে মুচকি হেসে কথা বলতে পারেন, এটাও আপনার জন্য সৎ আমল, এটাও আপনার জন্য সদকা। এটার জন্য কাল কিয়ামতের ভয়াবহ দিনে আপনি নাজাত পেতে পারেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা। দ্বিতীয়ত কি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সাবধান সাবধান, তোমরা সৎকর্ম করো, ভালো কাজ করো, ন্যায়ের কাজ করো, কল্যাণের কাজ করো, কিন্তু ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তুমি তোমার প্রতিপালকের সাথে শিরিক হয়, অন্যায় হয়, জুলুম হয়, এরকম কিছু করো না। সম্মানিত মুসলিম কারাম, অতএব আমাদেরকে ঈমানের ব্যাপারে যেরকমভাবে স্বচ্ছতা, সচেতনতা এবং একটি ভিত্তির প্রয়োজন, সেই ভিত্তিটাকে যদি আমরা রচনা করতে পারি, সাথে সাথে যদি আমরা আমালুন সালেহ সৎকর্ম সম্পাদন করতে পারি, এই দুটি কাজের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছ থেকে নাজাত পেতে পারি, মুক্তি পেতে পারি, তার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সর্বশেষ চূড়ান্ত ফয়সালা জান্নাত, সেই জান্নাত অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ। সুতরাং উদারত আহ্বান জানাবো, আমরা যে যতটুকু পারি, যতটুকু কর্ম করি, এই কর্ম যেন সৎ আমলের মধ্যে নিয়ে আসতে পারি, ইখলাসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের জন্য যেন করতে পারি। সাথে সাথে ঈমানকে স্বচ্ছ রাখবার জন্য তাওহীদপূর্ণ জ্ঞান যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। শিরিক হয় এমন কোনো আমল যেন আমরা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা উদারত দাবি জানাই, আমরা যতটুকু আমল করি এটা যেন স্বচ্ছতার সাথে করতে পারি।
আমরা যেন শিরিক হয় এমন কোনো আমল না করি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাল্লাহা তাআলা জাওয়াদুল মালিকুল বারুর।